হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমাদের আজকের টিপস হচ্ছে মোবাইলের মাধ্যমে কিভাবে টিভির রিমোট কন্ট্রোল করব। তো এটা শুনে সবাই অবাক হচ্ছেন, তো এটা কিন্তু অনেক পুরনো একটা টিপস। তো আজকে আমি আবার আপনাদের মাঝে উপস্থাপন করতেছি এই জন্যই, কারণ অনেকেই কিন্তু এটা অনেক মোবাইলের জন্য মানে অনেক রিমোটের অ্যাপস আমরা ডাউনলোড করেছি বা অনেকেই অনেকভাবে ট্রাই করছি, বাট টিভির সাথে কোনোভাবে কানেক্ট করতে পারি নাই বা হুদার টাইম নষ্ট করছি। ঠিক আছে, তো সঠিক অ্যাপ্লিকেশন কোনটা সেটা এখনও আদৌ অনেকেই খুঁজে পায়নি। তো আজকে আমি আপনাদের দেখাবো কোন অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা রিমোট কন্ট্রোলিং করতে পারবেন টিভিতে। ওকে, তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে নতুন ভিডিওগুলো পেতে বেল আইকনটিতে ক্লিক দিন। তো বন্ধুরা, আমি এখন চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখান থেকে সার্চ করবেন হচ্ছে শিওর, SURE শিওর ইউনিভার্সাল স্মার্ট স্মার্ট টিভি। শিওর ইউনিভার্সাল স্মার্ট টিভি লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের কাছে যে পেজটি চলে আসবে, এই পেজে দেখেন 3 নম্বরে একটি অ্যাপ্লিকেশন আমার ইনস্টলেড লেখা আছে। তো 3 নম্বরে 4.3 রেটিং যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, আপনারা এটি ক্লিক করে এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন। ওকে, আমার ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে জাস্ট ওপেন করব। ওপেন করার পর আপনাদের কাছে যে পেজটি চলে আসবে, এই যে এরকম একটি পেজ চলে আসবে। ঠিক আছে, তো এখানে আপনার কাছে যে অপশনগুলো যাবে এগুলো আপনারা অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে অ্যাড ডিভাইস নামে একটি অপশন আছে, অ্যাড ডিভাইসে ক্লিক করবেন। অ্যাড ডিভাইসে ক্লিক করার পর আপনার এখান থেকে আপনি এখানে অনেকগুলো অপশন কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা যেহেতু টিভি রিমোট কন্ট্রোল করব, তো টিভিতে ক্লিক করব। টিভিতে ক্লিক করার পর আপনি যে টিভিটি ব্যবহার করতেছেন বা আপনার বাসায় যে টিভিটি আছে বর্তমানে, সেই ব্র্যান্ডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি ধরেন স্যামসাংটা আপনি সিলেক্ট করলেন। ঠিক আছে, তো আপনার টিভির কাছে থাকবেন, কাছাকাছি থাকবেন, তাহলে এটা সার্চ করে পেয়ে যাবে। ঠিক আছে, কানেক্ট হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে খুব সহজে টিভিটা কন্ট্রোল করতে পারবেন। রিমোটের যে অপশনগুলো আছে সেগুলো অটোমেটিকলি মোবাইলের ডিসপ্লের উপর চলে আসবে। ঠিক আছে, তো আপনি মোবাইলের মাধ্যমে মোটামুটি অনেক দূর থেকে রিমোট যত দূর থেকে কন্ট্রোল করা যায় তার থেকেও দূর থেকে আপনি মোবাইলের মাধ্যমে রিমোট কন্ট্রোলিং করতে পারবেন। তো এই ছিল আজকের টিপস বন্ধুরা। আশা করি আপনারা সুন্দরভাবে এই মোবাইল দিয়ে রিমোটটা কন্ট্রোল করতে পারবেন এবং আপনাদের অনেক কাজ আসবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো আপনি যদি নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওতে করে দেবেন একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।